আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে আমরা যখন বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি, তখন ভিডিওগুলো যখন আমরা হাই রেজোলিউশনের অর্থাৎ 2K 4K রেজোলিউশনে ভিডিও বানিয়ে থাকি, তখন ভিডিওগুলোর এমবি অনেক বেশি হয়ে থাকে। তো এই এমবি বেশি হওয়ার কারণে ভিডিওগুলো আমরা কোথাও আপলোড দিতে গেলে বা ভিডিওগুলা কোথাও নিতে গেলে দেখা যাচ্ছে সাইজ অনেক বড় হয়ে থাকে, যার কারণে নিতে অসুবিধা হয়ে থাকে এবং অনেক বেশি স্পেস দখল করে থাকে। তো কিভাবে আপনি আপনার হাই রেজোলিউশন ভিডিওগুলার রেজোলিউশন ঠিক রেখে এমবি কমাবেন, অর্থাৎ আপনার একটা ভিডিওর সাইজ যদি 5 জিবি হয়ে থাকে অথবা 10 জিবি হয়ে থাকে, তাহলে সেটাকে কিভাবে আপনি কম্প্রেস করে 100 এমবি বা 200 এমবিতে নিয়ে আসবেন। তবে হ্যাঁ, এতে আপনার ভিডিও কোয়ালিটির কোনো ক্ষতি হবে না। তখন আমাদের ভিডিওটা যে কোনো জায়গায় আমরা রাখতে গেলে অথবা পেন ড্রাইভে নিতে গেলে অথবা ল্যাপটপে রাখতে গেলে আমরা কমফোর্টলি এটা রাখতে পারি। তো এটা কিভাবে করবেন, এটা জানার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমি আপনাদেরকে পিসিতে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখাবো কিভাবে আমি কাজটা করে থাকি। তো আপনি প্রথমে আপনার ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন HANDBRAKE, হ্যান্ড ব্রেক লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ফাইল চলে আসবে। এই ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এই পেজ থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড হ্যান্ডব্রেক 1.8.2 এখানে ক্লিক করতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার ল্যাপটপ থেকে নিচে সার্চ বাটনে এসে হ্যান্ডব্রেক লিখে সার্চ করবেন। সার্চ করার পর সফটওয়্যারটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি সফটওয়্যারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখন আপনি যে ভিডিওটি কম্প্রেস করবেন সেই ভিডিওটি আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে নিয়ে আসার জন্য আপনি ফাইলে ক্লিক করবেন। এখন আপনি যে ভিডিওটি কম্প্রেস করবেন সেই ভিডিওটি ফাইল থেকেই ড্রপ করে নেবেন। ধরুন আমি এই ভিডিওটি কম্প্রেস করব। এখন দেখে নিব কম্প্রেস করার পূর্বে এই ভিডিওটি কত এমবি রয়েছে। এখানে দেখুন এই ভিডিওটি 1.78 জিবি রয়েছে। এই ভিডিওটিকে আমরা কম্প্রেস করে 100 থেকে 150 এমবির ভিতরে নিয়ে আসব। ড্রপ করার পর এখানে আপনাকে কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম আপনি ভিডিওটি কত রেজুলেশনে রাখতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রিসেট অপশানে। এখান থেকে আপনি আপনার ভিডিও রেজুলেশন সিলেক্ট করবেন, যে রেজুলেশনে আপনি ভিডিওটি কনভার্ট করতে চান। তারপর আপনি এখানে ভিডিও অপশানে চলে যাবেন। ভিডিও অপশানে যাওয়ার পর এখানে আপনি একটি কোয়ালিটি মার্জিন দেখতে পাবেন। কোয়ালিটি মার্জিনে এদিকে হচ্ছে লোয়ার কোয়ালিটি, এদিকে হচ্ছে প্লাসিবো কোয়ালিটি। অর্থাৎ আপনি যত সামনের দিকে সিলেক্ট করবেন কোয়ালিটি তত বাড়বে, যত পিছনের দিকে সিলেক্ট করবেন কোয়ালিটি তত কমবে। তো এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 20 থেকে 25। 20 থেকে 25-এর মধ্যে রাখলে আপনার ভিডিওটি কম্প্রেস হয়ে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে চলে আসবে, যেখানে আপনার ভিডিওর কোনো কোয়ালিটি নষ্ট হবে না। তারপর এখানে ফ্রেম রেটটি 30 সিলেক্ট করে দিবেন। এখন এখানে আপনার কাজ শেষ, এখানে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। তারপর আপনি আপনার কম্প্রেস করা ভিডিওটি কোথায় রাখতে চান সেটার জন্য আপনাকে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করে আপনি আপনার কম্প্রেস ভিডিওর জন্য ডাটা পাথ সিলেক্ট করে দিন। তারপর উপরে আপনি এখানে স্টার্ট এনকোড নামে একটা অপশান পেয়ে যাবেন। এই অপশানে ক্লিক করবেন। স্টার্ট এনকোডে ক্লিক করার সাথে সাথেই আপনার ভিডিওটি কম্প্রেস হওয়া শুরু হবে। আপনার ভিডিওটি কম্প্রেস হচ্ছে কিনা তা আপনি নিচেই এখানে পার্সেন্টেজের মাধ্যমে দেখে বুঝতে পারবেন। এখানে যখন 100% পূর্ণ হবে তখন বুঝবেন আপনার ভিডিওটি পুরোপুরি কম্প্রেস হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অলমোস্ট কম্প্রেসড হওয়া শেষের দিকে। আর মাত্র 7 সেকেন্ড বাকি। কম্প্রেস হওয়ার পর আমরা ফাইলে গিয়ে দুটি ভিডিও কম্পেয়ার করে দেখব। এখন আমরা ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে আমরা দুটি ভিডিও কম্পেয়ার করে দেখব। তো এখানে দেখুন এই ভিডিওটা আমরা কম্প্রেস করেছিলাম। এটি হচ্ছে র ভিডিও। এই ভিডিওর এমবি ছিল 1.78 জিবি, যা আমরা আগে দেখিয়েছিলাম। এটা কম্প্রেস করার পর সেই ভিডিওটা যদি আমরা প্রপার্টিস চেক করি, এই ভিডিওটি কম্প্রেস হওয়ার পর 1.78 জিবি থেকে কম্প্রেস হয়ে 37.8 এমবিতেই পরিণত হয়েছে। তাহলে দেখুন জাস্ট ম্যাজিকের মতো কাজ করছে। এই হ্যান্ডেল ব্রেকের মাধ্যমে আপনি আপনার 5 জিবি, 10 জিবি বা 15 জিবি যে কোনো ভিডিওকে কম্প্রেস করতে পারবেন খুবই সুন্দরভাবে। কম্প্রেস করার পর এই ভিডিওগুলোকেই আপনি খুবই স্মুথলি আপনার ল্যাপটপে, পেন ড্রাইভে বা যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কোয়েশ্চেন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ইনশাল্লাহ আমরা তার উত্তর দিয়ে যাব। ধন্যবাদ।